ওগো আমার মাথার মুকুট, ওগো আমার মাথার তাজ, ওগো আমার প্রাণের স্বামী গো, এনেন আপনি আমার এই চাদরখানা নিয়ে জানাও, আমার আব্বা হুজুরিয়ে দাও। এই চাদরখানা আপনি বাজারে বিক্রি করবেন, আর এই বাজারে বিক্রি করার পরে যতটুকু পয়সা পাওয়া যাবে এই পয়সা দিয়ে আপনি বাজার করে নিয়ে আসবেন, আর বাজার করে নিয়ে আসবেন না, আর আটা খরিদ করে নিয়ে আসার পরে আপনি বাড়ি নিয়ে আসবেন, আমরা রুটি বানায়া খাবো। হযরতে আলী আল মুর্তজাকে মা ফাতেমা তো জাহরা নবীর দেওয়া চাদর খানা নিয়ে বাবা যখন বের হয়ে গেছেন, নাও আলী বলেন আমি চাদর নিয়ে যখন বের হয়ে গেলাম, ওই বাজারে বিক্রি আমি করলাম। ওই বাজারে যখন বিক্রি করা হয়, ইয়া কি হুদি বাবা ওই সবাই ওই চাদরখানা যখন তিনি কিনে নিয়েছেন, নাও কিনে নেওয়ার পরে হযরতে আলী পয়সা নিয়ে বাবা বাজার থেকে কিছু খাবার নিয়ে আসার পরে হযরতে আলী মনে আনন্দে তেনে বাড়ি এসেছে। হযরতে আলী বলে ওই সময় যখন বাজার থেকে আমি বাড়ি আসলাম, আমার সময় যখন বাড়ির ভিতরে পদার্পণ করলাম, হযরতে ফাতেমা তো জাহরা তিনি বলেন ওগো আমার স্বামী, ওগো আমার মাথার মুকুট, ওগো আমার মাথার তাজ, বলো চাদর বিক্রি হয়েছে কিনা? হযরতে আলী বলেন ওগো ফাতেমা তো জাহরা এই চাদর তো বিক্রি হয়েছে ফাতেমা। বলে নাও সাবান কিনে নিয়ে এসেছি, এবার তুমি রান্না করো, আমার ইমাম হাসান ও হোসাইন খাবে। ওগো ফাতেমা প্রথম দিনে যখন কাজের জন্য আমি বের হয়েছিলাম, ওই সময় তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে, দ্বিতীয় দিনে যখন তোমার খাবারের জন্য আমি বের হয়েছিলাম, কাজকর্মের যখন বের হয়েছিলাম, আমাকে তুমি জিজ্ঞাসা করেছিলে কাজ পাওয়া যায়নি। ওই সময় তৃতীয় দিনে যখন আমি মদিনার গলি গলিতে যখন ঘুরলাম, ওই সময় কোনো কাজ পাওয়া যায়নি, তুমি আমাকে জিজ্ঞাসা করেছিল ওগো আমার স্বামী বলো আজকে কি কোনো কাজ পাওয়া গেছে? ওই সময় বলতে আছেন বিবি ফাতেমা না, কোনো কাজ পাওয়া যায় না। ওগো ফাতেমা তুমি ওই সময় আকাশের দিকে মুখ করে বলেছিলেন ওগো আমার স্বামী, ওগো আমার মাথার মুকুট, ওগো আমার মাথার তাজ, থাকে যদি নসিবে আপনি আপনি আসিবে, আর নসিবে যদি না থাকে তাহলে বাবা আসবে না। আমার ফাতেমা তো জাহরা ওই সময় বলেছিল বাবা দিনা আমার সোনা মানিকেরাও। হযরতে আলী আল মুর্তজা বলেন ওই সময় যখন খাবার রান্না করে ইমাম হাসান খেয়েছিলেন, ইমাম হোসাইন খেয়েছিলেন, হযরতে আলী খেয়েছিলেন, হযরতে ফাতেমা খেয়েছিলেন, রাত্রিবেলায় তিনি আরাম করতে আছেন না। আর ওই সময় ওই চাদরটা নিয়ে আসে আপন বিবিকে বলেছিল আরে আমার বিবি এ নাও চাদর, সুন্দর করে আলমারিতে তুমি রেখে দাও। যেমনি বাবা আলমারিতে রেখে দেওয়া, আর আলমারিতে রেখে দেওয়ার পর মাতিন ভাই আমার 1000 টাকা দিয়েছেন খোদার ঘর মসজিদের জন্য। সুবহানাল্লাহ। জুবের আলী ভাই আমার 2000 টাকা দিয়েছেন খোদার ঘর মসজিদের জন্য। মা জননী অসুস্থ আছে বাবা, একটু দুয়ার আরজি করেছে বাবা। সুবহানাল্লাহ। খোদার ঘর মসজিদের জন্য বাবা আপনাদের কাছে দান চেয়েছিলাম বাবা জিরা আমার কোনো আমার একজন কোন যুবক ভাই হলো না যে 5 পাঞ্জাতনের মহাব্বতে 5000 টাকা দেওয়া। মানে আমার যুবক
কান খুলে শুনে যাও। ওই সময় ওই ঘরে বলতে আছেন না, বলে বিবির চাদর খানা তুমি সুন্দর করে রেখে দাও। যখন বাবা বিবিকে দেওয়া হলো, বিবি বলেন আমি চাদর খানা নিয়ে আলমারির মধ্যে রেখে দিলাম। আর আলমারিটা যখন লাগিয়ে দিয়েছি, যেমনি লাগিয়ে দাও আমার বাবাজিরা আবারও ওই সময় ঘরের বিবি বলে না, আমি আলমারিটা যখন খুলে দেখলাম আর দেখলাম যেন ওই চাদর আলমারির ভিতর থেকে এত আলো দেয়, এত প্রকাশ দিয়েছে, ওই চাদরের আলোতে আমার ঘর আলো হয়ে গেছে। আমার নবী মুস্তাফা নূর চাদর মোবারক আমার ফাতেমা তো জাহরাকে আমার নবী দিয়েছিলেন। আর আমার নবী মুস্তাফা নূরের চাদর বাবা খুদির বাড়িতে যখন লাইট করে দিয়েছিল, এই খুদির বিবি বলতে আছিল, ছুটে দৌড়ে এসে বলেন, ওগো আবার স্বামী, ওগো আমার মাথার মুকুট, আপনি বলুন এই চাদরখানা আপনার কাছে কে বিক্রি করেছেন, আপনি কোন বাজার থেকে কিনে নিয়ে এসেছেন? তিনি বলতে আছেন, বলে বিবি রে, এইটা কোনো বাজারের চাদর নয়, এটা কোনো মানুষের চাদর। ওই মানুষের চাদর যিনি হলেন মুহাম্মাদের জামাই, ওই মুহাম্মাদের জামাই যার নাম হলো হযরত আলী। জোরে বলো, ওই আলীর কাছ থেকে এই চাদরখানা আমি খরিদ করে নিয়ে এসেছি। বাবাজিরা আমার সোনা মানিকেরা, তখন তিনি বলতে আছেন, ওগো আমার মাথার মুকুট, ওগো আমার মাথার তাজ, এই চাদর যিনি ব্যবহার করেছেন তিনি করেন হযরত আলী আল মুর্তজার বিবি, যার নাম হলো জান্নাতে নারী ফাতেমা তো জাহরা। এ ফাতেমা তো জাহরা বাবা আমার মা জানানি জান্নাতি রানী, যিনি জান্নাতীদের সরদারিনী, যিনি ওই ফাতেমা তো জাহরা ওই চাদর মুড়ে বাবা জীবনে কোনোদিন তিনি বেপরদা হয়নি। আজকের জগতের মুসলমান ওগো মা জননী, আজকে দেখো ফাতেমা তো জাহরা আল্লাহ পাকের নবী বলেছিল, বিদআতুম মিন্নি ফাতেমা, আমার ফাতেমা হলো কলেজার টুকরা। আরে ফাতেমাকে যারা ভালোবাসনে বলা হয় তারা জান্নাতি হয়ে যায়। আমার ফাতেমাকে ভালোবাসে ওই নারীরা যারা পর্দা করে দুনিয়াতে চলে। ফাতেমার সঙ্গে জান্নাতি হতে গেলে ফাতেমার মতন পর্দাওয়ালি হতে হবে নাকি? ফাতেমা তো জাহরাকে বাবা কোন মানুষ কোনদিন, দুনিয়ার মানুষেরা, মদিনার মানুষেরা জীবনে কোনোদিন বেপরদা দেখে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ফাতিমা তো জাহরা জীবনে কোনোদিন পর পুরুষের মুখ দেখে না। হযরতে ফাতিমা তো জাহরা তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলেছেন ফাতিমা হলো আমার কলেজার টুকরা। ওগো ফাতিমা, তোমাকে ভালোবাসনে वाला যারা হয় তারা জান্নাতের হকদার হয়ে যায়। কিন্তু আমার ঘরের ফাতেমা নাম রেখেছে ফাতেমা, কিন্তু পর্দা করতে পারে না। নামের গুণে জান্নাতি হয়, হয় না? হয় না? তুমি নাম রেখেছো ফাতেমা, কিন্তু রাস্তা দিয়ে হেঁটে যাও, ওই নামের তুমি বদনাম করে দাও, তুমি পর্দা করতে পারো না। আচ্ছা না? হ্যাঁ, যে সুবহানাল্লাহ। জি বাপ, জামিনা বিবি, জামিনের বাপ জাবেদ আলী। সুবহানাল্লাহ। ওনার বাবা সাজিরউদ্দিন শেখ, তিনার বিবি জামিনা বিবি একটু অসুস্থ আছেন, ছেলে দিয়েছেন আগে, তারপরে তিনার স্বামী দিয়েছেন। এই যে মহব্বত আছে, যে সুবহানাল্লাহ, মহব্বত যদি ভালো হয় তো সব ভালো হবে নাকি? হ্যাঁ,
জি, ওই রকম যদি মহব্বত হয়, স্বামী অসুস্থ, বিবি অসুস্থ, বিবি বলছে শোনো আমি তো মারা যাব, তবে শোনো আমি মরে গেলে কি তুমি দ্বিতীয় বিয়ে করবে, এরকম বলে না? জি মহব্বতে বলছে, বলে শোনো আমি মরে যাওয়ার পরে তুমি বিয়ে করিও, ঠিক আছে, তবে একটা ওসিয়ত করে যায়। বলে কি ওসিয়ত? বলে ওই ওসিয়ত, আমি মরে গেলে পারে আমাকে কবর দিয়ে দেবে, মাটি সমস্ত কিছু সব কমপ্লিট করবে। কবরে যখন মাটি সব কমপ্লিট হয়, ইমাম সাহেব পড়েন শাকিয়াল্লাহু শারহু আজাবাত শাফা, বলে এক বদনা পানি ছিটায়া দেয় না, এক বদনি পানি ছিটায়া দেয়। বলেছে বলে বেবি বলছে, বলে স্বামী গো ওই সময় যখন বদনায় পানি দেওয়া হয়, লোটাতে করে যখন পানি দেওয়া হয়, তবে আমি মরে যাওয়ার পরে ওই কবরে পানি দিয়ে দেবে, আর যতদিন পর্যন্ত কবরে পানি না শুকায়, মাটি না শুকাবে, ওই মাটি না শুকা পর্যন্ত আপনি বিয়ে করবেন না। এটা হলো ওসিয়ত। মি বলছে খবরদার তার আগে বিয়ে করিও না। স্বামী বলছে ঠিক আছে, বাবা বিবি মারা গেছে, সব কাজ কমপ্লিট হয়েছে, ওই কবরে পানি দিয়ে চলে এসেছে, কিন্তু বাবা ওই সময় বিবি ভাইকে বলে গেছে, বলে ভাই শুনে রাখ, আমি যখন মারা যাব সকালবেলাতে প্রতিদিন যাবে আর কবরে এক বদনা করে পানি ঢেলে আসবে। ভাইকে বলেছে এদিকে, আর স্বামীকে বলেছে যতদিন পর্যন্ত কবরে মাটি না শুকাবে ততদিন তুমি বিয়ে করিও না। আচ্ছা বলে প্রতিদিন যদি ঢালা হয় মাটি শুকাবে, মাটিতে ভিজা থাকবে। ই দেখে কি ব্যাপার, আমি তো একবার করে কবর দেখতে আসি, কিন্তু মাটি কেন শুকাই না, কবরের মাটি কেন শুকাই নাই। হঠাৎ করে বাবা একদিন যেন একটা বড় লম্বা তালের পাখা, তাল পাখা বলি না কি বলে, জোরে জোরে হাওয়া করে, মানুষ মনে মনে চিন্তা করছে হায়রে বিবিকে কত ভালোবাসে, বিবিকে কত মহব্বত করে, বড় একটা পাখা নিয়ে দেখো ওই কবরের ভিতরে কি হাওয়া যাবে, ওপরে হাওয়া করতে আছে। ওরে তাহলে তুই বিবিকে কত ভালোবাসো। কবর থেকে যখন কবরের স্থান থেকে বাইরে বেরিয়ে এসে জিজ্ঞাসা করছে, বলে ভাই তোমার বিবিকে তুমি এত ভালোবাসো, তোমার বিবির কবরে তুমি হাওয়া করো, ওই হাওয়া কি তোমার বিবির কবরে পৌঁছায়? তখন বলছে তুমি তো আমার মনের খবর জানো না, তো বলবে। বলে শোনাও, আমি ওই সময় কবরের ভিতরে হাওয়া যাওয়ার জন্য হাওয়া করি না, বলে আমি হাওয়া করি এই জন্য আমার বিবি বলেছে, বলে স্বামী গো আমি মরে যাওয়ার পরে আমার ওই সময় কবরে যখন পানি দেওয়া হবে, আমার মরে যাওয়ার পরে তুমি তো বিবাহ করবে, তবে শুনে রাখো যতদিন পর্যন্ত ওই কবরে পানি দেওয়ার মাটি যতদিন না শুকাবে ততদিন তুমি বিয়ে করিও না। আমি দেখি যতদিন আসি ততদিনই দেখতে পাই ভিজা, আমি হাওয়া করি এই জন্য তাড়াতাড়ি কবরের মাটিটা শুকাবে, আমার কাজটা তাড়াতাড়ি হবে। বলে শুকাবেও না, বিয়েও হবে না নাকি? জি বাবা, এরকম যদি মহব্বত হয় তবে হবে না রে মুসলমান, মহব্বত খাবো এরকম। দেখো আমার আলিয়াল মুর্তজা ফাতেমা তো জাহরা ওই চাদর দেওয়াখানি খুঁজে বলতে আছেন, বলে বিবির ওই সময় হযরত আলীর কাছ থেকে চাদর খানা খরিদ করে নিয়েছিল। বাবাজিরা আমার সোনা মানিকেরাও ওই সময় বিবি বলছে, বলে স্বামী গো ওই চাদর খানা, যেই চাদর ফাতেমা তো জাহরা নবী নন্দিনী ওই ফাতেমাও চাদর ব্যবহার করেছেন, ওই চাদরে যদি আলো হয় তো লাইট যদি হয় তো তাহলে তিনাদের মধ্যে লাইট কত হতে পারে, তিনাদের মধ্যে আলো কত হতে পারে। তবে চলুন আমরাও এই চাদরখানা আমি ব্যবহার করতে পারবো না, যেই চাদর আপনি নিয়ে এসেছেন। বাবাজিরা আমার সোনা মানিকেরা খেয়াল করে যাবে, একবার মন দিয়ে শুনে যাও গো ও আমার মা জননীরা, তবে শুনে রাখো ওই সময় গতি যেন সঙ্গে
করে নিয়ে আপন বিবিকে বলে, চলো বিবি আমরা চাদরটা ঘোরাইয়া দেব। ওই সময় যেন গুটি গুটি পায়ে চলতে আছে নাও, আমার আলী আল মুর্তজার দরবারে এসে হাজির হয়ে গেছে নাও। দরওয়াজায় যেন ঠক ঠক করে আওয়াজ দিতে আছেন না, কে দরওয়াজায় আওয়াজ দাও। ওই সময় বাবা হযরত আলী যেন দরওয়াজা খুলেছেন, আজ ইহুদির কাছে চাদরখানা বিক্রি করেছিলেন। হযরত আলী যেন মানুষটাকে চিনে নিয়েছেন, বলছে বলো ভাই বলো, এত রাত্রি বেলাতে আপনি কেন এসেছেন বলুন। বলতে আছেন, বলে ভাই শোনো, আপনার কাছ থেকে আমি যে চাদরখানা কিনে নিয়েছিলাম, এই চাদরখানা তোমাকে দেওয়ার জন্য এসেছি, ফেরত দিতে এসেছিলাম। আমার আলী আল মুর্তজা বলছেন, বলে শোনো, আজকে তুমি আমাকে চাদর দিতে আছো, আমি তো চাদরখানা নিতে পারবো না, কারণ তোমার কাছ থেকে আমি খরিদ করে নিয়ে, তুমি আমার কাছ থেকে খরিদ করে নিয়েছো, আর আমি তো টাকা খরচ করে ফেলেছি। হযরত আলী আল মুর্তজা বাবা যেমনি এইরকম করে বলেছেন, সঙ্গে সঙ্গে জানো ওই সময় ইহুদি বলতেছেন, বলে আলী গো, বলে শোনুন, আপনার কাছে আমি টাকা নিতে আসি নয়, আপনার বিবি ফাতেমা তো জাহরা এই চাদর ব্যবহার করেছে, আর এই চাদর আমরা ব্যবহার করতে পারবো না, তবে আপনাকে টাকা লাগবে না, আপনি চাদর ফেরত নিয়ে নিন। হযরত আলী আল মুর্তজা বাবা ওই সময় যখন আমার আলীর ব্যবহার দেখে, আমার ফাতেমা তো জাহরা ব্যবহারটা দেখে বাবা ওই ইহুদির সঙ্গে সঙ্গে তারা স্বামী স্ত্রী দুজনাই আমার ফাতেমা তো জাহরার কাছে এসে সালান্দার হয়ে ওই জায়গাতে জানো বাবা তিনারা কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলা আম্মাজিরা, আমার সোনা বাণীকেরা, আমার নবী জানো ফাতেমা তো জাহরার কাছে এসেছিলেন, হযরত আলী আল মুর্তজার কাছে আমার নবী এসেছিলেন। একদিনের ঘটনা বাবা, ওই সময়তে জানো হযরত ফাতেমা তো জাহরা তিনি বলতে আছেন, আমি জানো দেখি আলী আল মুর্তজাকে বলল, গো আলী আল মুর্তজা, আজকে তো বাড়িতে খাবার নাই, আপনি তো এইরকম ভাবে আজকে মদিনার গলিতে আপনি বাজারে যাবেন, কোনো কাজকর্ম হয় না, তবে আপনি শুনুন, আমার একজন দামাত আছে, আমার একজন বহুনু আছে, যার নাম হলো ওসমানে গনি। ওসমানে গনির যদি বাড়ি আপনি যান, আর গেলে পারেন আমার ওসমানে গনি যদি আমাদেরকে কিছু পয়সা যদি দেয়, আর পয়সা দিলে পারে আপনি ওই টাকা নিয়ে একটু আপনি ব্যবসা করবেন। জোরে বলেন। বিবির পরামর্শ মাঝে মাঝে নিতে হবে, তাই না? মহব্বতে, ভালোবাসায়। কিন্তু শোনো, হারুন আল রশিদ তিনি বলেছেন, খবরদার তোমরা সব কথা বা বেবিকে বলিও না, যদি তুমি বেবিকে বলে দাও তাহলে কিন্তু কামসারা হবে। তার কারণ বিবিদের কাছে, মেয়েদের কাছে কোনো কথা ছুপিয়ে থাকে না, কথাই কথা বেরিয়ে যায়, তাই সাবধান, হুঁশিয়ার। জি বাপজি আমার শোনা আসে। তো ওই সময় ফাতেমা বলছেন, আপনি যান, যদি দেয়। হযরত আলী বের হয়েছে, হযরত আলী যেমনি বের হয়েছে, ওই সময় যেন একজন মানুষ দাঁড়িয়ে বলছেন, ও আলী, ও শেরে খোদা, মুশকিলে কোষা, আমার একটা ঘোড়া আছে, এই ঘোড়াটা আপনি কিনবেন? কে বলেছেন? ওট আছে, এই যে ওটটা আপনি কিনবেন? আলী বলছেন, ভাই পকেটে তো টাকাই নাই, উট কিনবো কেমন করে? ওই মানুষটা বলছেন, আলী একটা অফার দিব। কি অফার? বলে এই অফার, আপনি ধারে কিনে নেন, আর এই উটটা কিনে নেওয়ার পরে যদি আপনি বাজারে যদি বিক্রি করে দিতে পারেন, তো 2 টাকা লাভে যদি পান, তো লাভটা হবে আপনার, আপনি আমাকে পরে দিয়ে দিবেন, শোধ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
ওই সময় হযরতে আলী বলেন ক টাকাই নেবেন বলুন। তিনি বলছেন বলে বলো আগা আলী তোমার ওটা দেখতে ভালো, আমি দাম দেব তোমাকে 150 টাকা। জোরে বলো। যেমনি বাবা 150 টাকা বলা আলী বলতে আছে ওই যার কাছ থেকে 100 টাকায় ধার নিয়েছিলাম তাকে ধারটা শোধ করে দিয়ে আমার লাভ থাকবে 50 টাকা। জোরে বলেন। 150 টাকাই দিয়েছেন। দিয়ে দেওয়ার পরে আলী টাকাটা নিয়ে খুব আনন্দে চলে আসছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ আমরা দান করলে পারে মন খারাপ হয়, তাই না? আর কেউ দান করলে পারে খুশি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদের নামে চাঁদা করলেই কিন্তু মেজাজ খারাপ, ভালো নাই। ফকিরকে বলছেন হ্যাঁ গো তোমরা যে এইরকম দাঁড়ে 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 ভিক্ষা করো, তোমাদের শরম লাগে না, লজ্জা লাগে না? কেউ যখন বলে এখন ফিরে যাও চলে যাও তো লজ্জা লাগে না? তোমার চেয়ে মৌলভী সাহেব আমার তো ভিক্ষা করাই কাজ, ফকিরিগিরি কাজ, আমার রাগ হয় না। রাগ হয় কখন জানেন? বলে কখন? বলে যখনই বলে আমার কাছে খুচরা নাই। বুঝলেন? যখনই বলে আমার কাছে খুচরা নাই। আচ্ছা বলেন তো ক টাকা দিবে আমাকে যে খুচরা থাকবে না? আরে খুচরা দেনে বলা তা আমি ফকির বসে আছি। বুঝতে পারলেন? জি বাপ, পরিস্থিতি কিন্তু এইরকম। জি বাপ, দানের কথা বললে আর নাই, মৌলবি খুব ভালো, নামাজ কথা বললেই গেল। খোদার ঘর মসজিদে নামাজ পড়তে যাবেন। জি বাপ, কিছু কিছু মসজিদে মানুষ নামাজ পড়তে যায় চাপেও যায়, যায় না? বলে হ্যাঁ গো তোমার বয়স হয়েছে এখন তুমি মসজিদে যাও না নামাজ পড়তে? বলে মসজিদ যাওয়া না? বলে তাই তো, বয়সও হয়েছে, কিভাবে নামাজ পড়তে হয় তাও তো যাই না। হ্যাঁ, তাও তো শিখতে পারেনি। একজন বুঝতে পারলেন ও নামাজি, নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে আসে গরমের দিন। ও দেখবেন অনেক মানুষ এরকম মুসল্লি আছে, নামাজ টামাজ যেমনি হয় মসজিদ থেকে বের হয়েই কিন্তু শুরু করে। অনেক মানুষ মসজিদ থেকে বের হলে পারে পাঞ্জিটাকে খুলে মস্তানের মতন এরকম করে ঘাড়ে নিয়ে কিন্তু হাঁটতে আরম্ভ করে। হাঁটে না? হাঁটে না? হ্যাঁ, গরমের সবাই মসজিদ থেকে বেরিয়ে চলে এসেছে, পাঞ্জাবিটাকে খুলে এরকম করে ঘাড়ে নিয়ে ও একদম মধ্যরাম চলছে, বাড়ি চলে গেছেন। যেখানে বাবা বাড়ির ভিতরে জামা কাপড় মেলানোর জন্য দড়ি থাকে না? দড়ি থাকে তো, সুতা টাঙা থাকে। এই পাঞ্জাবিটা নিয়ে আসার পরে এইরকম করে দড়িতে রেখে দিয়েছে। বুঝলেন? ফজর আজান দিয়েছে মুয়াজ্জিন, নামাজির ঘুম ভেঙেছে। ওইখানে কিন্তু বুঝলেন ওই দড়িতে যে পাঞ্জাবি রেখেছিল আবার ঘড়িয়ে কিন্তু তুলে নেওয়ার পরে ও আবার ঘাড়ে দিয়ে চলে যাচ্ছে, মসজিদে যাব, উজু করব আর পাঞ্জাবিটা পরে নামাজ আদায় করব। বাবা ঘাড়ে ঝুলছে, চলে যায়। যাওয়ার পরে উজু করে যখন বুঝতে পারলেন এমনি করে পাঞ্জাবির হাত খুঁজতে, তা হাত পাওয়া যায় না, হল হল করে ঢুকে যায়। বুঝছে ব্যাপার কি রে ভাই? হ্যাঁ, কোন হাত খুঁজে পায় না। বলে এই জন্য ও পাঞ্জাবি না উঠিয়া বিবির সায়া উঠিয়ে নিয়েছে। আচ্ছা বলেন হাত খুঁজে পাওয়া যাবে? বা মুসল্লি ওই রকম হও যে মসজিদ যখন যাবে সুন্নাতি লেবাসটা পরেও যাও। হ্যাঁ, কিছু মানুষ বলে পেস্টিজে মসজিদে যাব না, পড়তে পারি না। বহু বলছে হ্যাঁ গো আব্বা তোমার এখন লাতি হয়েছে, পোতা হয়েছে, সব হয়েছে, আর তুমি শুধু ফুটফুট করে বাড়িতে বসে থাকো, কেন মসজিদে যা তুমি কাজটা কামাতে পারো না? হ্যাঁ, তুমি তো যেতে পারো। এই বলছে কোন জ্বালায় পড়লাম। হ্যাঁ, মসজিদ তো যেতে হবে। জি বাপ, মসজিদে গেছে। যখন আমরা মসজিদে যাইতে বলেন, যখন মসজিদে যাওয়ার পরে কি নিয়াত করি আমরা? নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিন ফজরি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে। আল্লাহু আকবার। জি, ও যখন মসজিদে গেছে, যাওয়ার পরে নিয়াত করছেন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিন। তখন আমরা কি করি?
বলে ফজরের নামাজ হোক, আসর জোহরের নামাজ হোক, আসরের নামাজ হোক, মাগরিবের নামাজ হোক, ঈশার নামাজ হোক, তখন এই নামটা আমরা বলি এশাই ফজর মুতাওয়াজ্জিহান। তো এই সময় ও নিয়াত করছে নাওয়াইতু অনুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতির। বেটার জ্বালা বহুর জ্বালা আর স্ত্রীর জ্বালা আর পারি না, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি, আমিও পারি না আর আমার মুসল্লিরাও ছাড়ে না। নিয়াত হয়তো দুরকম, তাই না? জি বাপ, ওই রকম যদি নামাজি হয় তো বেকার হয়ে যাবে। শান্তি কেন নাই রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারে, বুকে পিঠে দেয় না সারে, মাথায় কাপড় দেয় না নারে, বুকে পিঠে দেয় না সারে, আরে বেহায়া বেগানা নারে চলে বেপরদায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। ওগো আমার মা খালারা, আজকে যদি তুমি বেপরদা চলো গো মা, তাহলে তোমার জীবন হয়ে যাবে বেকার। এখন অনেক মানুষ আছে 60 বছর হয়ে গেছে, 40 বছর পার করে দিয়েছেন, 70 পার করে দিয়েছেন বাবা, দুনিয়াতে কোনো পর্দা করে না। এই জীবনে মুসলমান সুবহানাল্লাহ না, জি ইনশাআল্লাহ হবে। জি বাবা, ওগো আমার মা খালা, এমন কেউ আছে কিন্তু এই গ্রামের মায়েরা আমার ভালো, বেপর্দা হয় না, তারা পর্দা বালি হয়ে চলে। এই গ্রামের পুরুষেরা ভালো, তারা নামাজ কাজা করে না, তারা নামাজ পড়ে। জি সুবহানাল্লাহ, পরে সবার জন্য দোয়া হবে। আমাদের আমার সোনাবাড়িকেরা, যে নারীরা বেপর্দা হয়ে চলে, আল্লাহ পাক বলে বান্দিরে শোনো, তোমার দুনিয়ার আযাব আর গজব হবে, শান্তি পাওয়া যাবে না। মাথায় কাপড় দেয় না নারে, আরে বুকে পিঠে দেয় না সারে, মাথায় কাপড় দেয় না নারে, বুকে পিঠে দেয় না সারে, বেহায়া বেগানা নারে চলে বেপরদায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। এভাবে ভেবে দেখো বসে নিরালায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। জালে অত্যাচারী যত, জমির আয়েল কাটে যত, জালে অত্যাচারী যত, জমির আয়েল কাটে যত, আরে পরের জমি ছোট করে, পরের জমি ছোট করে নিজেরটা বাড়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। বেহায়া বেগানা নারে চলে বেপরদায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। লোক যাই কোট কাচারিতে সত্য বিচার পাবো বলে, লোক যাই কোট কাচারেতে হাফ হাকিম সাপটি বিচার পাবো বলে, লোক যাই কোট কাচারেতে সত্য বিচার পাবো বলে, ও তোর ঘুষের দায়ে, ও তোর ঘুষ দিলে খুনের দায়ে খালাস পেয়ে যায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। বেহায়া বেগানা
না না রে চলবে পর্দায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। আলী বলতে আছেন বাবা আপনি 150 টাকায় নিয়েছেন, মনের আনন্দতে হযরত আলী যেন চলতে আছেন না। ওই সময় রাস্তায় যেন ওই বৃদ্ধ মানুষটা বাবা বসে বলছেন, বলে আলে তোমার ওটা বিক্রি হয়ে গেছে, আমার পয়সাটা তুমি আলে দিয়ে দাও। আলী বলছেন বাবা রে এই নাও তোমার 100 টাকা, আমি তোমাকে 100 টাকা দিয়ে দিলাম। হযরত আলীকে বলছেন, বলে আলী গো তুমি কয় টাকায় ওটা বিক্রি করেছে বলো। আলী বলছেন, বলে ভাই আমি যখন ওটা তোমার কাছ থেকে 100 টাকায় নিলাম, আর একজনের কাছে আমি 150 টাকায় বিক্রি করিলাম। জোরে বলেন। হযরত আলীকে বললেন, আলী গো এবার তুমি চলে যাও। হযরতে ফাতেমা তো জাহরার সামনে গিয়ে হযরত আলী বলেন, আমি ওই 50 টাকা যখন নিয়ে এসে হাজির করে নিলাম। হযরতে আলীকে বলছেন, ও গো আমার মাথার মুকুট, ও গো আমার মাথার তাজ, আপনি বলেন না আমার বহুন হযরতে ওসমানে গনে হয়তো আপনাকে 50 টাকা দিয়েছে ব্যবসা করার জন্য। হযরত আলী বলছেন, গো ফাতেমা একটু বসে যাও, একটু মনের আনন্দে গল্প করে। জোরে বলেন। আমাদের গল্প হয় কেমন বাবা? আমাদের গল্প হয় দুনিয়াদারি গল্প হয়। বলে বিবি বলবে, বলে শোনো তুমি যে আমাকে বলেছিলে একটা মালা দিতে হবে সোনার গয়না, তুমি বলেছিলে আমাকে একটা বেনারসে শাড়ি দিও, এখনো তারিখ পার হয়ে গেল তুমি দিতেই পারো না। বলে দুনিয়াবি গল্প হয় বাবা। আলী বলছেন, বলে ফাতেমা তুমি যখন আমাকে বলো আমি বাড়ি থেকে বের হলাম, একজন মানুষের কাছে আমি ওই সময়তে দেখলাম যে একটা আমাকে ধারে ওটা বিক্রি করলো, আমি 100 টাকায় কিনলাম, আর 100 টাকায় কিনাবার যখন যাওয়ার পরে আমি 150 টাকায় আর একজনের কাছে বিক্রি করে দিলাম। আর যেমনি বিক্রি করা ওই সময় আমি যেন চলে আসলাম টাকাটা নিয়ে। ফাতেমা বলছেন, গো আমার স্বামী গো, ও গো আমার মাথার মুকুট, ও গো আমার মাথার তাজ, আপনি বলেন আপনি যে 100 টাকায় ধার নিয়েছিলেন ওই ধারটা কি শোধ হয়েছে? জোরে বলবেন না। আমাদের বিবিরা জিজ্ঞাসা করে পরের জমি থেকে যখন শাক নিয়ে আসেন, মূলা নিয়ে আসেন, বেগুন নিয়ে আসেন, তো অর্ধ তো আমার জমিতে নাই, আমার জমিতে আছে নাই। মাঠ থেকে আসার পর বিকেলে একটা রান্না করো, ঝোল করে একটু রান্না করো। বিবি তো জিজ্ঞাসা না, তুমি তো এখন মাঠ থেকে এসছো, বাজার থেকে আসো, তো কার জমির ফসল তুলেছো জিজ্ঞাসা করে? যে জিজ্ঞাসা তো করা না। এটাই হলো তাকওয়া, একে বলা হয় তাকওয়া। এই তাকওয়া যে বিবির মধ্যে আছে অবশ্যই সেই ব্যক্তির জন্য জান্নাত খোলা আছে। জোরে বলেন জি বাপ জি আমার সুবহানাল্লাহ। ফাতেমা তো জাহরা বলছেন, আপনি যে 100 টাকায় ওটা ধারে নিয়েছিলেন, ওই 100 টাকাওয়ালাকে 100 টাকা দেওয়া হয়েছে। আলী বলছেন, বলে বিবি রে ফাতেমা তোমার মতন যদি ঘরে ঘরে হয় এরকম বিবি, কোনোদিন অশান্তি হবে না। জোরে বলে দেবে না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার সোনা বাণীকেরাও ফাতেমা তো জাহরাকে বলছেন, বলে বিবি ফাতেমা, ও গো বিবি ফাতেমা 100 টাকায় যার কাছ থেকে ধারে ওটা নিয়েছিলাম, ওই সময় দেখি যেন ওই মানুষটাকে দেখতে পেলাম রাস্তায়, আর আমি 100 টাকা দিয়ে খালাস পেয়ে গেছে। আমাকে বললা, বলে আলী গো আপনার 50 টাকা লাভ হয়েছে। আলী এই 50 টাকা নিয়ে
তুমি বাড়ি চলে যাও। এই কথাটা যেমনি বাবা বলা, আর আমার রহমাতাল লিল আলামিন তো জাহানের বাদশা কালে কামলেওয়ালা আকা আমার নবী যেন ওই সময় ফাতেমার বাড়ি এসে হাজির হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী দেখতে আসিল, ওগো আলী তোমার মুখে হাসি দেখতে পাওয়া যায়, ফাতেমা তোমার মুখে হাসি দেখতে পাওয়া যায়, কি ব্যাপার বলো? বলতে আছেন বলে আব্বা জান, আব্বা হুজুর এইরকম খবর আসে যেমনি বলেছিল আমার নবী বলছো না গো আলী, বলো বলো যে মানুষটার কাছ থেকে তুমি ওট খরিদি করেছো ওই মানুষটাকে কে তুমি চেনো? জোরে বলেন। আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো যে মানুষটার কাছে আমি ওট কিনেছিলাম ওই মানুষটাকে আমি কোনোদিন দেখে না, আমি মদিনার বাজারে কোনোদিন দেখে না। আমার নবী বলছেন আলী গো যেই মানুষটার কাছে তুমি ওট বিক্রি করেছিল ও গো আলী তুমি বলো ওই মানুষটাকে কে তুমি চিনো? আলী বলেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তো ওই মানুষটাকে দেখি না, ওই মানুষটাকে চিনি না। আমার নবী বলছেন আলী যেই মানুষ দুটোকে তুমি চিনো না আমি সেই মানুষ দুটো চিনি। জোরে বলে না। আলী বলে ইয়া রাসূলুল্লাহ আমি হলাম উট কিননেওয়ালা আর আমি ছিলাম উট বেচনেওয়ালা, আমরা ছিলাম কিননেওয়ালা আর বেচনেওয়ালা, আমরা দুজনা ছাড়া আর তো কোনো জগতের মানুষ ছিল না, আপনি কেমন করে দেখলেন? জোরে বলেন। ভাবছি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলী আমি জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুনবেন না বাপ? কেন শুনবেন না? জি খোদার ঘর মসজিদের জন্য অনেক চাইলাম, অনেক দিয়েছেন। জি বাপ সবারই জন্য দোয়া করব বাপ, আখেরি দোয়া হবে সবারই জন্য। আমার নবী মুস্তাফার মহব্বতে 100 টাকা করে দেন তো বাপ। জি সুবহানাল্লাহ। এই যুবক ছেলেরা ভাইরা নাই 100 টাকা করে। সুবহানাল্লাহ। আমার সাদ্দাম ভাই 500 টাকা দিয়েছেন, আবার 100 টাকা দিয়েছেন মহব্বতে। মায়েদের কাছে যান। সুবহানাল্লাহ। কে ছিলেন ওই দুজন ব্যক্তি ইনশাআল্লাহ বলবেন। ভাইজান আমার মায়ের জন্য দিয়েছিলেন, টাকা দিয়েছেন, আবার তিনি 100 টাকা দিয়েছেন। জি ভাই একটু তাড়াতাড়ি করে আসেন। 100 টাকা যদি না থাকে তো পকেটে যা আছে তাই দেন। দেন। জি সুবহানাল্লাহ। দেখেন 100 টাকা চেয়েছিলাম, 500 টাকা দিয়েছেন। জি সুবহানাল্লাহ। আসেন ভাই। সুবহানাল্লাহ। আমার একজন ভাই 100 টাকা দিয়েছেন, আর একজন বাবাজি আমার 100 টাকা দিয়েছেন। জি সুবহানাল্লাহ। এ কোচি 100 টাকা দিয়েছেন। জি বাবাজি দোয়া করব, ভালো বউ দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন ভালো বলিয়ে দেয়। জি সুবহানাল্লাহ। আসেন। নাই জি সব শেষ করে দিয়েছেন। বলে ফুচকা খেয়ে সব শেষ। ফোন পে থাকলে দেন আমাকে, মুর্শিদাবাদ নিয়ে যাই। জি সুবহানাল্লাহ। আমি আমার জন্য চাইনি, আপনাদের খোদার ঘর মসজিদের জন্য, যে মসজিদে ইবাদত করবেন সেই মসজিদের জন্য চেয়েছি। জি সুবহানাল্লাহ। আসেন। নাই তো 10 টাকা থাকলে 10 টাকাই দেন। নাই ফকিরের কথা আগে বললাম। জি খুচরা নাই বললেন না। দরকারে খুচরাও দিব, অসুবিধা নাই। যে আসেন ভাই, চলে আসেন, একটু আসেন। 10 টাকা করে দেন। দুজন ব্যক্তির নাম বলে দেব ইনশাআল্লাহ। 100 টাকা দিয়েছেন। বিবির জন্য দোয়া হবে, সবারই জন্য দোয়া হবে। জি আসেন। কি ব্যাপার? খোদার ঘর মসজিদের জন্য চেয়েছি বাপজি আমার, ভাইরা আমার। আজকে যে দোয়াটা হবে কালকে দোয়াটা পাওয়া যাবে, কালকে
পাওয়া যাবে না। এই মজলিসের মধ্যে যে দোয়া, এই দোয়া কালকে কিন্তু আপনি পাবেন না। ও মদিনার মাটি রে সকল শখ বোঝে তোর কপালে, ও মদিনার মাটি রে সকল শখ বোঝে তোর কপালে, সকল শখ বোঝে তোর কপালে, ও মদিনা রে তোর বুকে আমার নবী, তোর বুকে আমার নবী, তোর লাগি পাগল সবে, তোর বুকে আমার নবী, তোর লাগি পাগল সবে, আর সহেনা সহেনা এ জীবনে, ও মদিনার মাটি রে সকল শখ বোঝে তোর কপালে, সকল শখ বোঝে তোর কপালে। আল্লাহ পাক পৃথিবীর জমিন আল্লাহ পাক এই দুনিয়ার বুকে এমন একজন জায়গাকে আল্লাহ পাক রেখেছেন, সেই জায়গার নাম হচ্ছে মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। যাকে বলা হয়েছে দুনিয়ার সিনা, দুনিয়ার কলেজা, মদিনাতুল মুনাওয়ারা, যেখানে আমার নবী আরাম করছেন। ওই নবী বলেছেন মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার রওজা মুবারককে দেখলো তারা, তাদের জন্য নবী বলেন যে শাফায়াত করা ওয়াজিব হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর মহব্বত ভালোবাসাই সুবহানাল্লাহ। আমার নবী বলছেন আলী, ওই দুজন কে ছিল? নবী বলছেন আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি ভালো জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আপনি ভালো জানেন। আবার নবী বলছেন আলী, ওই দুইজন ব্যক্তি ছিল, প্রথম নম্বরে হযরতে মিকাইল আলাইহিস সালাম। জোরে বলেন, মিকাইল আলাইহিস সালাম হলে বেচনেওয়ালা, আর তোমার যে ওঁটটা খরিদ করেছিল তিনি হলেন জিবরিল আমিন আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি হলেন কিনলেওয়ালা। আলী যে 50 টাকা পেয়েছো, এটা হলো আল্লাহ তোমাদের উপরে রাজি হয়েছে, রুজিতে বরকত দিয়েছে। এই 50 টাকা নিয়ে হালালি ব্যবসা করে খাও। জোরে বলেন সুবহানাল্লাহ।